দর্শক মণ্ডলী, এখন প্লাটুন মার্কার এবং পাইলটগণ তাদের নিজ নিজ স্থানে অবস্থান গ্রহণ করছে। Ladies and gentlemen, now the platoon markers and pilots are proceeding to take their respective posts. শুধুবৃন্দ বাদ্যের তালে তালে দৃপ্ত পদক্ষেপে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে আজকের প্যারেডে অংশগ্রহণকারী মিডশিপম্যান ও অফিসার ক্যাডেট দল। দেশ সেবার মহান আদর্শ, উপযুক্ত শিক্ষা আর বজ্র শপথে বলিয়ান ওদের জীবন। ওদের শরীরে বয়ে যায় তারুণ্যের উচ্ছলতা। ওরা তাই পূর্বসূরীদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে হয়ে উঠেছে সোচ্চার, শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বাঙালি জাতির শীল বিশ্বের মানুষের কাছে চির উন্নত করে রাখার জন্যই ওদের এই প্রতিজ্ঞা। Ladies and gentlemen, the participating midshipmen and officer cadets are entering into the parade ground with the beats of the drum. They are the brave sailors promised with juvenile spirit of patriotism to stand for the sovereignty of the nation whenever required. সুধীমণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যে ন্যাশনাল স্ট্যান্ডার্ড, নেভাল এনসাইন ও বিএনএ কালার নিয়ে পতাকাবাহী দল প্যারেডে প্রবেশ করবে। এ সময়
সম্মানিত অতিথিবৃন্দকে দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। Ladies and gentlemen, shortly the Colors Party with the national standard, naval ensign and BNA color will join the parade. All distinguished guests are requested to rise and pay mark of respect to the colors. Pataca parade! Parade! No! Oi! Oi! Sir! Pataca parade! Motto থেকে জলে চল সুধীবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আজকের প্যারেড 8টি প্লাটুনের সমন্বয়ে গঠিত। শিক্ষা সমাপনী ক্লাসের 31 জন মিডশিপম্যান নিয়ে মোট 241 জন তরুণ তরুণীর দল আজকের প্যারেডে অংশগ্রহণ করেছে। প্লাটুন সমূহের নেতৃত্বে রয়েছে যথাক্রমে মিডশিপম্যান আশহাব জাইদ মোস্তাফা, মিডশিপম্যান মাহিন মুন্তাসির, মিডশিপম্যান এস.এম. আবরার উবাইদ, মিডশিপম্যান সাদিয়া কবির মিম, মিডশিপম্যান আবু নাফিজ, মিডশিপম্যান শফিউর ইবনে হক সাকিব, মিডশিপম্যান এ.এম. তাহমিদ হোসেন এবং
মিডশিপম্যান অভয় প্রসাদ। কালার অফিসারের দায়িত্ব পালন করছে মিডশিপম্যান মেহেদি হাসান শুভ। প্যারেড সেকেন্ড ইন কমান্ডের দায়িত্বে রয়েছে মিডশিপম্যান মোস্তাফিজুর রহমান এবং আজকের কুচকাজ অনুষ্ঠানে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করছে মিডশিপম্যান সৈয়দ তাহসিন আহমেদ। Ladies and gentlemen, as you can see, today's parade consists of 8 platoons. A total number of 241 youngsters are participating in this parade. That includes 31 midshipmen of 2023 Alpha batch. The platoons are commanded by Midshipman Ashab Zaid Mustafa, Midshipman Mahin Muntasir, Midshipman S.M. Abrar Obaid, Midshipman Sadia Kobir Mim, Midshipman Abu Nafiz, Midshipman Shofiur Ibn Haq Saqib, Midshipman A.M. Tahmid Hussain, and Midshipman Abhay Prasad. Midshipman Mehdi Hassan Shubho is the color officer, and Midshipman Mustafizur Rahman is the second in command of the parade. The commander of today's President Parade is Midshipman Sayyid Tahsin Ahmed. সুধী মণ্ডলী, এখন বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্ট কমোডোর মোহাম্মদ শফিউল আজম এনপিপি এইচডিএমসি পিএসসি বিএন প্যারেড কমান্ডার প্রদত্ত অভিবাদন গ্রহণ করবেন। Ladies and gentlemen, now Commandant Bangladesh Naval Academy, Commodore Mohammad Shofiul Azam NPP HDMC PSCBN will take salute given by the parade commander. Parade! Shakthanabat! Shaktham! Parade! Aramat! Dara! সুধী মণ্ডলী, এখন কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মইনুল হাসান এনবিপি বিএসপি বিসিজিএম এনডিসি এনসিসি পিএসসি প্যারেড কমান্ডার প্রদত্ত অভিবাদন গ্রহণ করবেন। Ladies and gentlemen, now Commander Chattogram Naval Area, Rear Admiral Mohammad Moinul Hassan, NBP, BSP, BCGM, NDC, NCC, PSC will take salute given by the parade commander. Parade! Shakthanabat! Shaktham! Parade! Aramat! Dara! সম্মানিত সুধী মণ্ডলী, আর কিছুক্ষণের মধ্যেই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ওএসপি এনপিপি এনডিসি এনসিসি পিএসসি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। প্রধান অতিথির আগমন, প্রস্থান এবং পতাকাবাহী দল মার্চ করে যাবার সময় সকল বেসামরিক অতিথিবৃন্দকে দাঁড়িয়ে এবং সকল ইউনিফর্ম পরিহিত অতিথিবৃন্দকে স্যালুটের মাধ্যমে সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। Ladies and gentlemen, shortly the respected chief guest, Chief of Naval Staff, Admiral M. Nazmul Hassan, OSP, NPP, NDC, NCC, PSC will arrive amongst us. At the time of his arrival, departure and marching of colors party, all distinguished guests are requested to rise and personnel in uniform are requested to salute.
সম্মানিত সুধী মণ্ডলী, ট্রাম্পেটে ধ্বনিত হচ্ছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি এর আগমনী বার্তা। Ladies and gentlemen, the trumpet is announcing the arrival of today's respected chief guest, the Chief of Naval Staff, Admiral M. Nazmul Hassan, OSP, NPP, NDC, NCC, PSC. সুধী মণ্ডলী, এই মাত্র আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। Ladies and gentlemen, today's respected chief guest, the Chief of Naval Staff, Admiral M. Najmul Hassan, has just arrived amongst us. সম্মানিত সুধী মণ্ডলী, এখন মাননীয় নৌবাহিনী প্রধান আজকের প্যারেড প্রদত্ত অভিবাদন গ্রহণ করবেন। Ladies and gentlemen, now today's respected chief guest, the Chief of Naval Staff, will take salute given by the parade. প্যারেড! মাননীয় প্রধান অতিথিকে সশস্ত্র সালাম দিবে। জিনাল সালাম! সশস্ত্র সালাম! প্যারেড! অস্ত্র নামো! প্যারেড! আরামে দাঁড়াও! এখন পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন মোহাম্মদ দেলোয়ার হোসেন পিও। Ladies and gentlemen, now recitation from the Holy Quran. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الذي سخر لكم البحر الله الذي سخر لكم البحر لتجري الفلك فيه لتجري الفلك فيه بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون ولتبتغوا من فضله ولعلكم تشكرون صدق الله
আল্লাহ তো সমুদ্রকে তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন, যাতে তার আদেশে এতে নৌযানসমূহ চলাচল করতে পারে ও যাতে তোমরা তার অনুগ্রহ অনুসন্ধান করতে পারো এবং তার প্রতি কৃতজ্ঞ হও। Allah is the one who has subjected the sea for you, so that ships may sail upon it by his command, and that you may seek his bounty, and that perhaps you will be grateful. Barakallahu lana wa lakum fil Qur'anil azim. সুধী মণ্ডলী, এখন আজকের প্যারেডের প্যারেড কমান্ডার মাননীয় প্রধান অতিথিকে প্যারেড পরিদর্শনের জন্য অনুরোধ করবে। প্যারেড! সাবধান হবে! সাবধান! কাঁধে! আসো! মিডশিপম্যান তাহসিন বিবরণ দিতেছি। প্যারেড আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত, স্যার। স্যার।
পরিদর্শন শেষ স্যার আয় আয় স্যার দীর্ঘদিন মার্চ করার অনুমতি প্রার্থী স্যার স্যার ডান থেকে লাইনে ধীরে মার্চ করবে 20 কদম দূরত্বে 1 নম্বর প্লাটুন আগে প্যারেড 3 ছেড়ে রানি করবে টেনে গোল তালে তালে ধীর গতিতে দ্রুত পদক্ষেপে এগিয়ে আসছে কঠোর প্রশিক্ষণপ্রাপ্ত মিডশিপম্যান ও অফিসার ক্যাডেট দল। With the beats of drums, the parade is advancing in slow but steady strides to pay mark of respect to the respected chief guest. The well-organized training of Bangladesh Naval Academy has made under trainees today prudent and fearless.
মিডশিপম্যান সাঈদ এর নেতৃত্বে এগিয়ে আসছে 1 নম্বর প্লাটুন। Ladies and gentlemen, as you can see, platoon number 1 is marching ahead to the saluting dais, commanded by Midshipman Zaid. এবার এগিয়ে আসছে 2 নম্বর প্লাটুন, নেতৃত্ব দিচ্ছে মিডশিপম্যান মুনতাসির। Ladies and gentlemen, platoon number 2 is marching to the saluting dais, commanded by Midshipman Muntasir. আপনারা দেখতে পাচ্ছেন মিডশিপম্যান আবরার এর নেতৃত্বে এগিয়ে আসছে 3 নম্বর প্লাটুন। Ladies and gentlemen, you can see platoon number 3 is marching ahead to the saluting dais, commanded by Midshipman Abrar. আসছে 4 নম্বর প্লাটুন, নেতৃত্ব দিচ্ছে মিডশিপম্যান মিম। Ladies and gentlemen, you can see platoon number 4 is marching towards the saluting dais, commanded by Midshipman Mim. সমগত সুধী মণ্ডলী, এবার ন্যাশনাল স্ট্যান্ডার্ড, নেভাল এনসাইন ও বিএনএ কালার নিয়ে এগিয়ে আসছে পতাকাবাহী দল। আমরা অত্যন্ত গর্বের সাথে স্মরণ করছি যে 1974 সালে বাংলাদেশ নৌবাহিনী নেভাল এনসাইন লাভ করে। পরবর্তীতে 2003 সালের 28 ডিসেম্বর নেভাল একাডেমিকে আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করা হয়। Ladies and gentlemen, now the colors party with the national standard, naval ensign and BNA color is advancing towards the saluting dais. এবার এগিয়ে আসছে 5 নম্বর প্লাটুন, নেতৃত্ব দিচ্ছে মিডশিপম্যান নাফিস। Ladies and gentlemen, platoon number 5 is marching to the saluting dais, commanded by Midshipman Nafiz. এবারে মিডশিপম্যান শফিউরের নেতৃত্বে এগিয়ে আসছে 6 নম্বর প্লাটুন। Ladies and gentlemen, Midshipman Shafiur is marching to the saluting dais with platoon number 6. এবারে মিডশিপম্যান তাহমিদ এর নেতৃত্বে এগিয়ে আসছে 7 নম্বর প্লাটুন। Ladies and gentlemen, Midshipman Tahmid is marching to the saluting dais with platoon number 7. শেষে 8 নম্বর প্লাটুন নিয়ে এগিয়ে আসছে মিডশিপম্যান অভয়। Ladies and gentlemen, at the end, Midshipman Abhay is marching to the saluting dais, leading platoon number 8. যখন সমুদ্র যাত্রার ডাক আসে
তখন ঘন কুয়াশার আস্তরণ ভেদ করে কাল বৈশাখীর মত্ত হাওয়া কিংবা অমানিসার গাঢ় আঁধারের বুক চিরে দুঃসাহসী নাবিক পাড়ি জমায় সমুদ্রে। তার চৈতন্যে তখন জল জল করে দেশ রক্ষার অগ্নিমন্ত্র। ঘর কিংবা প্রিয়জন কোনো কিছুই তাকে রুখতে পারে না সেই দুর্বার অভিযানে, যেন অভিযান তার জয় করার। কখনো প্রশান্ত, কখনো উদ্দাম, কখনো ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগরের মাঝে নাবিকের শির থাকে সদা সমুন্নত এবং তাদের কণ্ঠে ধ্বনিত হয়, আমি ভরাতড়ি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাই, আমি ধূর্ঝটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী, বড় বীর, বড় উন্নত মম শির। Whenever there is a call for the sea, the gallant naval officers make their trip through the darkness of night, dense fog of the winter, the relentless wind of the terrible storm, and the monsoon weather. Love for home or affection for their kins, nothing can hold them from that motion of venture, a venture to conquer. He is in white uniform, sometimes like the dreadful waves of the sea, and sometimes a valiant in the war at sea, always keeps the head high. সুধী মণ্ডলী, আজকের এই নবীন প্রশিক্ষণার্থীগণই হতে যাচ্ছে আমাদের প্রিয় নৌবাহিনীর আগামী দিনের কাণ্ডারি। অগ্নিঝরা রণাঙ্গনে বা প্রশান্ত সাগরে নবজীবনের মন্ত্রণা জোগাতে ওরা শোনাবে, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তড়ি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, দিতে হবে তড়ি পার। ক্লাস পুরস্কার বিতরণের জন্য আসবে মধ্য থেকে জলদি চল।
Dynamite! Set! শিক্ষা সমাপনী ক্লাস তরবারি ফেরত দিবে তরবারি ফেরত অস্ত্র নামা এবারে 2023 আলফা ব্যাচে মোট 31 জন মিডশিপম্যান প্রশিক্ষণ সম্পন্ন করেছে। সম্মানিত সুধী মণ্ডলী, এখন মাননীয় নৌবাহিনী প্রধান কৃতিত্বের সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী মিডশিপম্যানদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। In 2023 Alpha Batch, 31 midshipmen are going to get commissioned today. Now, the respected Chief of Naval Staff will award prizes amongst the midshipmen for outstanding results. প্রথমে নৌপ্রধান স্বর্ণপদক গ্রহণ করছেন সকল বিষয়ে দ্বিতীয় সর্বোচ্চ মান অর্জনকারী মিডশিপম্যান আবরার। Ladies and gentlemen, Midshipman Abrar is awarded with CNS Gold Medal for becoming the second best all-round midshipman. এখন সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে সোর্ড অফ অনার গ্রহণ করছে মিডশিপম্যান তাহসিন। স্যার এখন মিডশিপম্যান তাহসিন তার পুরনো তরবারি ফেরত দেবে। এবারে মাননীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান মিডশিপম্যান তাহসিনকে সোর্ড অফ অনার প্রদান করবেন। ধন্যবাদ স্যার। মিডশিপম্যান তাহসিন একাডেমিক, পেশাগত ও নেতৃত্ব গুণাবলীতে অসাধারণ মান অর্জন করে সোর্ড অফ অনার লাভ করেছে। Ladies and gentlemen, Midshipman Tahsin is awarded
with Sword of Honor for becoming the best all-round midshipman. Parade! Shabdanabe! Shabdam! Junior Division! Kathe! Os! Junior Division! Perde, Sosman! Perde! Shot! Junior Division! Motto the game! Jaldi! Jal! Junior Division! Antumuk Sosman! Danebe! Shot! Junior Division! Astra! Namo! এখন সমাপনী পর্বের মিডশিপম্যানগণ শপথ গ্রহণ করবে। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন বাংলাদেশ নেভাল একাডেমির ট্রেনিং ক্যাপ্টেন ক্যাপ্টেন মোহাম্মদ এজাজ মাসুদ জি এনইউপি পিএসসি বিএন। Now, the passing out batch will take oath. The ceremony will be conducted by the training captain of the academy, Captain Muhammad Ejaz Masood, G, NUP, PSCBN. Shikha Shamani class!
শপথ নেবে শপথ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি বিশ্বনাথ হোসেন সর্বশক্তিমান সৃষ্টিকর্তার নামে সর্বশক্তিমান সৃষ্টিকর্তার নামে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা ও আনুগত্য পোষণ করিব। আমি আমার অপরিহার্য কর্তব্য মনে করিয়া আমার উপর ন্যস্ত বাংলাদেশ নৌবাহিনীর কর্তব্য সততা ও বিশ্বস্ততার সহিত পালন করিব এবং আমার প্রতি জল, স্থল ও আকাশ পথে যেখানেই যাইবার আদেশ করা হইবে সেখানেই যাইব। আমার জীবন বিপন্ন করিয়াও আমার উপর নিয়োজিত কর্তব্যরত যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালন ও মান্য করিব। আমিন। সুধী মণ্ডলী, শপথ গ্রহণ একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। আজকের এই শপথ গ্রহণের মাধ্যমে তারা দেশের প্রতি অনুগত থেকে তাদের সামগ্রিক জীবনকে আলোকিত করবে, এই আমাদের প্রত্যাশা। আজ তারা দেশ মাতৃকার জন্য জীবন উৎসর্গ করার লক্ষ্যে শপথ গ্রহণ করেছে। Oath taking is a significant step for an officer. It expresses their loyalty and commitment to their duties and responsibilities. It is an oath to dedicate life for their motherland. Parade! Arame! Go! সুধী মণ্ডলী, এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মূল্যবান বক্তব্য প্রদান করবেন। Now, the respected chief guest will deliver his valuable speech. Ladies and gentlemen, respected chief guest, the Chief of Naval Staff. বিসমিল্লাহির রহমানির রহিম। কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডান্ট বাংলাদেশ নেভাল একাডেমি, সেনা, নৌ ও বিমান বাহিনীর সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, প্রাক্তন নৌবাহিনী প্রধানগণ, উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় মিডশিপম্যান ও অফিসার ক্যাডেটবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। বাংলাদেশ নেভাল একাডেমির শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান 2023 আলফা ব্যাচের এই মনোরম ও বর্ণাঢ্য প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আজ এই বিশেষ দিনে আপনাদের মাঝে উপস্থিত থাকতে পেরে আমি মহান রব্বুল আলমিনের কাছে আমার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। উপস্থিত সুধীমণ্ডলী, আজ 7ই ডিসেম্বর মহান বিজয়ের মাস। আমি উপস্থিত সকলকে বিজয়ের মাসের বিশেষ শুভেচ্ছা জানাচ্ছি। এই দিনে প্রথমেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের, যাদের বীরত্ব ও আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা একটা স্বাধীন দেশের নাগরিক হওয়ার গৌরব অর্জন করেছি। বিজয়ের মাসে আমি বিশেষভাবে স্মরণ করছি বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন, শহীদ
লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন শহীদ, সকল শহীদ মুক্তিযোদ্ধাদের যারা দেশের স্বাধীনতার লক্ষ্যে আত্মোৎসর্গ করে আমাদের মাঝে অমর হয়ে রয়েছেন। আজকের অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের আমি সাদর আমন্ত্রণ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত অতিথিবৃন্দ, শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয় এই মূল মন্ত্রকে উপজীব্য করে বাংলাদেশ নৌবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে চলেছে। দেশের সমুদ্র সীমা রক্ষা, সমুদ্র সম্পদ আহরণ, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্যোগকালীন ত্রাণ সহায়তা প্রদান, শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে নৌবাহিনী সদা তৎপর থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরই সাথে দেশের সমুদ্রভিত্তিক অর্থনৈতিক উন্নয়নের ক্রমধারা বজায় রাখার লক্ষ্যে নৌবাহিনীর নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সমুদ্র একটি বিশাল সম্ভাবনার ক্ষেত্র। সাগরভিত্তিক অর্থনীতি তথা ব্লু ইকোনমি বাস্তবায়নে নৌবাহিনী সামগ্রিক নিরাপত্তা প্রদানের পাশাপাশি সংশ্লিষ্ট উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। পাশাপাশি সমুদ্রে সুশাসন নিশ্চিত করতে যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম দমন, জেলেদের সুরক্ষা এবং সমুদ্র সম্পদ আহরণে কার্যকর নজরদারি চালিয়ে যাচ্ছে। এছাড়াও বাংলাদেশের জলসীমায় দেশি বিদেশি সকল ধরনের বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা এবং উপকূলীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প ও স্থাপনার নিরাপত্তা প্রদানে আমরা সর্বদা নিয়োজিত রয়েছি। মৎস্য সম্পদ রক্ষায় নৌবাহিনীর টহল কার্যক্রম পরিচালনা সহ সার্বিক সহযোগিতা দেশের মৎস্য সম্পদ বৃদ্ধি ও উৎপাদনে উল্লেখজনক ভূমিকা রাখছে। এই অবদানের স্বীকৃতিস্বরূপ গত 18 আগস্ট 2025 তারিখে বাংলাদেশ নৌবাহিনী জাতীয় মৎস্য পুরস্কার লাভ করে, যা দেশমাতৃকার জন্য নৌবাহিনীর নিবেদিত কার্যক্রমের বহিঃপ্রকাশ। এ সকল কার্যক্রমের পাশাপাশি চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বাংলাদেশ নৌবাহিনীর অধীনস্থ চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডকে প্রদানের ফলে বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ের সংখ্যা এবং সামগ্রিক কর্মদক্ষতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। উপস্থিত অতিথিবৃন্দ, দেশের যে কোনো ক্রান্তি লগ্নে বাংলাদেশ নৌবাহিনী সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে। বিগত 2024 সালের জুলাই মাস হতে সর্বসাধারণের জানমাল, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বেসামরিক প্রশাসনের সহায়তায় উপকূলীয় অঞ্চল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নৌবাহিনীর কন্টিনজেন্ট মোতায়েন রয়েছে। এছাড়াও নৌবাহিনীর সদস্যগণ নিয়মিত উপকূলীয় এলাকায় বসবাসরত জনগণকে জরুরি চিকিৎসা ও অন্যান্য মানবিক সহায়তা প্রদান করে যাচ্ছে। আপনারা জানেন, সরকার এবং নির্বাচন কমিশন আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের ঘোষণা প্রদান করেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য নৌবাহিনীর সদস্যগণকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান সহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আমরা প্রয়োজনীয় সংখ্যক জাহাজ এবং ক্রাফট সহ আনুমানিক 5000 নৌ সদস্যকে এই নির্বাচনকালে মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করেছি। একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নৌবাহিনীর প্রতিটি সদস্য সরকার ও নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালনে বদ্ধপরিকর। সম্মানিত সুধীমণ্ডলী, আধুনিক বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি ও নিরাপত্তা পরিবেশের সাথে তাল মিলিয়ে নৌবাহিনী তার ভবিষ্যৎ অপারেশনাল কাঠামোকে আরও শক্তিশালী ও কার্যকরভাবে পুনর্গঠন করছে। এরই ধারাবাহিকতায় আধুনিক যুদ্ধজাহাজ, যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আধুনিক যুদ্ধজাহাজ সংযোজনের অংশ হিসেবে দেশীয় শিপইয়ার্ডে লার্জ পেট্রোল ক্রাফট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়াও নৌবাহিনীর ত্রিমাত্রিক অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে ইতিমধ্যে 2টি ইউটিলিটি হেলিকপ্টার এবং 2টি আনম্যান্ড এরিয়াল সিস্টেম ক্রয় করা হয়েছে। একই সাথে
গভীর সমুদ্রে জরিপ কার্য পরিচালনার জন্য যুক্তরাজ্য হতে একটি হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল ক্রয়ের কার্যক্রম চলমান রয়েছে, যা আগামী 2026 সালের মধ্যে নৌবহরে যুক্ত হবে ইনশাআল্লাহ। এছাড়াও যুক্তরাষ্ট্র হতে 4টি মাল্টি মিশন ইন্টারসেপ্টর বোট নৌবহরে যুক্ত হয়েছে। পাশাপাশি দুর্যোগ মোকাবেলা ও ত্রাণ সহায়তায় ব্যবহারের জন্য জাপান হতে 5টি পেট্রোল বোট আগামী 2026 সালের মধ্যে নৌবহরে যুক্ত হতে যাচ্ছে। ইতিমধ্যে যুদ্ধজাহাজ নির্মাণের সক্ষমতা অর্জনের লক্ষ্যে নৌবাহিনীর তত্ত্বাবধানে দেশীয় 3টি শিপইয়ার্ডে আমরা যুদ্ধজাহাজ নির্মাণ কাজ শুরু করেছি। এরই ধারাবাহিকতায় নৌবাহিনীর খুলনা শিপইয়ার্ড লিমিটেডে 3টি ডাইভিং বোট এবছর নৌবাহিনীতে যুক্ত হয়েছে এবং 3টি এলসিডি নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আপনারা জানেন, গত 30শে নভেম্বর আমাদের বাৎসরিক সমুদ্র মহড়া সফলভাবে গভীর সমুদ্রে অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সরকারের 4 জন উপদেষ্টা সহ অন্যান্য উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ এই মহড়া প্রত্যক্ষ করেছেন। সদ্য সমাপ্ত এই মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার এবং বিশেষায়িত ফোর্স সোয়ার্ডস সাফল্যের সাথে অংশগ্রহণ করেছে। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী, কোস্টগার্ড সহ সংশ্লিষ্ট কয়েকটি মেরিটাইম সংস্থা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা প্রদান করেছে। এবারের সমুদ্র মহড়ায় বিভিন্ন ধরনের মিসাইল সফলভাবে ফায়ার করা হয়েছে। বিশেষভাবে উল্লেখ্য, আমরা এবারই প্রথমবারের মতো সদ্য সংযোজিত আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, ভিসেট এবং ডেটা লিঙ্ক সহ বিভিন্ন সেন্সর ভিত্তিক সিস্টেম ব্যবহার করেছি। এসব প্রযুক্তির সহায়তায় প্রতিটি মিসাইল সুনির্দিষ্ট টার্গেটে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়, যা উপস্থিত অতিথিগণ সরাসরি প্রত্যক্ষ করেন। সুপ্রিয় সুধী, ত্রিমাত্রিক নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কল্যাণধর্মী কর্মকাণ্ডে এবং মানব সম্পদ উন্নয়নে সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। বানৌজা পতেঙ্গা হাসপাতালের শয্যা সংখ্যা 150 থেকে 250-এ উন্নীতকরণের কার্যক্রম এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একই সাথে চট্টগ্রাম নৌ অঞ্চলে নৌবাহিনী কর্তৃক একটি মেডিকেল কলেজ নির্মাণ করা হয়েছে। 2026 সালের মার্চ মাস হতে এই মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম শুরু করা হবে ইনশাআল্লাহ। ঢাকা নৌ অঞ্চলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আশার আলো স্কুল এবং খুলনা নৌ অঞ্চলে নেভাল ইনস্টিটিউট অফ হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে। নৌবাহিনীর প্রায় 800 কর্মকর্তার জন্য ঢাকায় নেভাল অফিসার্স হাউজিং সোসাইটির কাজ শুরু করা হয়েছে। এছাড়া অফিসার ও নাবিকদের জন্য ইতিপূর্বে নির্মিত সাভার কোঅপারেটিভ হাউজিং সোসাইটির উন্নয়ন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। সম্মানিত অতিথিবৃন্দ, বাংলাদেশ নৌবাহিনীর সদস্যগণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়মিতভাবে অংশগ্রহণ করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার গর্বিত অংশীদার হিসাবে সারা বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে লেবাননে একটি জাহাজ এবং সাউথ সুদানে একটি রিভারাইন কন্টিনজেন্ট সফলতার সাথে দায়িত্ব পালন করে চলেছে। এতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান বিশ্বের বুকে প্রশংসিত হয়েছে এবং দেশের মর্যাদা ও সম্মান বৃদ্ধি পেয়েছে। এছাড়াও কাতার এবং কুয়েতে ডেপুটেশনে বাংলাদেশ নৌবাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য নিয়োজিত রয়েছে। ভবিষ্যতে এই সংখ্যা আরও বৃদ্ধি করার জন্য আমরা আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রিয় প্রশিক্ষণার্থী কর্মকর্তাবৃন্দ, আজ তোমাদের চমৎকার কুচকাওয়াজ দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। তোমাদের প্রাণবন্ত প্যারেড এবং উচ্ছল তারুণ্য আমাদের আশান্বিত করেছে। তোমাদের স্মরণ রাখতে হবে, সমুদ্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন এবং অগ্রগতি অর্জন করা আমাদের মূল লক্ষ্য। সঠিকভাবে সমুদ্র সম্পদ সংরক্ষণের মাধ্যমে সামুদ্রিক অর্থনীতি তথা দেশের অর্থনীতিকে শক্তিশালী করা একটি অত্যন্ত কঠিন কাজ। ক্রমবর্ধমান এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তোমাদেরকে নিরলসভাবে কাজ করে যেতে হবে। নৌবাহিনীর সদস্য হিসাবে প্রত্যেককে দেশপ্রেম ও কর্তব্য নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। দেশের সেবায় ভবিষ্যৎ কাণ্ডারী হিসাবে তোমরা আত্মনিয়োগ করবে
এটাই আমার প্রত্যাশা। প্রিয় প্রশিক্ষণার্থী ক্যাডেট ও মিডশিপম্যান বৃন্দ, তোমাদের মতো তরুণ ও উদীয়মান প্রজন্মকে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য নেতা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যথোপযুক্ত সুবিধা এবং সুযোগ এর সমন্বয়ে গড়ে তোলা হয়েছে আজকের এই বাংলাদেশ নেভাল একাডেমি। এ সকল সুযোগ সুবিধা কাজে লাগিয়ে প্রশিক্ষণলব্ধ জ্ঞানের মাধ্যমে ভবিষ্যৎ নৌবাহিনীর নেতৃত্বদানে যোগ্য কর্মকর্তা হিসাবে তোমাদের প্রত্যেককে প্রতিষ্ঠিত হতে হবে। দেশের অতন্দ্র প্রহরী হিসাবে দায়িত্ব পালন করার মানসিকতায় নিজেদেরকে প্রস্তুত করতে হবে। প্রিয় কমিশনপ্রাপ্ত মিডশিপম্যান বৃন্দ, তোমাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ তোমরা 31 জন সম্ভাবনাময় তরুণ তরুণী একাডেমির সীমানা পেরিয়ে নতুন কর্মজীবনে প্রবেশ করতে যাচ্ছ। তোমাদের মনে রাখতে হবে যে কঠোর প্রশিক্ষণ তোমরা সফলভাবে সমাপ্ত করে চলেছ তা তোমাদের ভবিষ্যৎ উৎকর্ষতা অর্জনের সূচনা মাত্র। সততা, নিষ্ঠা ও আত্মত্যাগের মাধ্যমে তোমরা সেনা ও বিমান বাহিনীর সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করবে, এটাই আমাদের সকলের প্রত্যাশা। আমি আশা করব তোমরা দেশপ্রেম, শৃঙ্খলাবোধ ও কর্তব্যনিষ্ঠা হবে দৃষ্টান্তমূলক। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের প্রয়োজনে আত্মনিবেদনে এবং আত্মোৎসর্গ করতে তোমরা সদা প্রস্তুত থাকবে। প্রিয় অভিভাবকবৃন্দ, আপনাদের সুযোগ্য সন্তানেরা আজ দেশমাতৃকার সেবায় জীবন উৎসর্গের শপথ নিয়ে নৌবাহিনীর এক একজন গর্বিত কর্মকর্তা হিসাবে কমিশন লাভ করতে যাচ্ছে। এই গৌরবময় সাফল্যের অংশীদার আপনারাও। আমি আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনারা দোয়া করবেন আপনাদের সুযোগ্য সন্তানেরা প্রত্যেকে যেন দেশপ্রেম ও বীরত্বের আদর্শ উদাহরণ হয়ে দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগ করতে পারে। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের সন্তানেরা হবে এই নৌবাহিনীর ভবিষ্যৎ কর্ণধার। আজ থেকে তারা শুধু আপনাদের সন্তানই নয়, তারা প্রত্যেকে এদেশের অমূল্য সম্পদ। অব্যাগত সুধী, আপনাদের সদয় উপস্থিতি আজকের অনুষ্ঠানকে করেছে প্রাণবন্ত এবং প্রশিক্ষণার্থী ক্যাডেট ও মিডশিপম্যানদেরকে করেছে উৎসাহিত ও অনুপ্রাণিত। আপনারা দোয়া করবেন তারা যাতে বাংলাদেশ নৌবাহিনীর গর্বিত সদস্য হিসেবে দেশ ও জাতির সেবায় সম্পূর্ণরূপে আত্মনিবেদন করতে পারে। আপনাদের প্রেরণা ও উৎসাহ তাদেরকে কর্তব্য পালনে আরও উদ্দীপ্ত ও অনুপ্রাণিত করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। My special thanks and gratitudes to the esteemed colleagues from the diplomatic mission and Pakistan Naval Academy. Your gracious presence is a great source of inspiration for the graduating officers. পরিশেষে মিডশিপম্যান 2023 আলফা ব্যাচের কমিশনপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সফলভাবে সম্পাদনের জন্য আমি বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ডারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি একাডেমির সকল সম্মানিত প্রশিক্ষকগণকে যারা দিনরাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই ক্যাডেটদেরকে প্রশিক্ষণ প্রদান করেছেন। আজকের এই সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল সহ সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ যারা কঠোর পরিশ্রম করেছেন তাদেরকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আমি বাংলাদেশ নৌবাহিনী ও নেভাল একাডেমির উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবার জন্য রইল শুভকামনা। মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় নৌবাহিনী প্রধান। আপনার মূল্যবান ও দিক নির্দেশনামূলক বক্তব্য নিঃসন্দেহে আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। শিক্ষা সমাপনী ক্লাস তরবারি ধরবা, তরবারি ধর। জুনিয়র ডিভিশন
শিক্ষা সমাপনী ক্লাস বিরতি করার অনুমতি প্রার্থী স্যার। স্যার সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদের সদয় অবগতির জন্য জানিয়ে রাখছি, শিক্ষা সমাপনী দলের বিদায় লগ্নে অল্প কিছুক্ষণের মধ্যে আজকের মাননীয় প্রধান অতিথিকে সম্মান প্রদর্শনপূর্বক শিক্ষা সমাপনী দলকে অভিবাদন জানিয়ে নেভাল এভিয়েশনের দুটি ম্যারিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট এবং দুটি হেলিকপ্টার প্যারেড গ্রাউন্ডের পূর্ব প্রান্তের আকাশ হতে পশ্চিমে পরিক্রমণ করবে। শিক্ষা সমাপনী ক্লাস বিরতি করবে। জুনিয়র ডিভিশন শিক্ষা সমাপনী ক্লাসকে সালাম দিবে। সালাম সশস্ত্র সালাম। সম্মানিত সুধী মণ্ডলী, কঠোর প্রশিক্ষণ সমাপ্ত করে বজ্র শপথে বলিয়ান হয়ে ধীর পদক্ষেপে সমাপনী ব্যাচের মিডশিপম্যানগণ বিদায় নিচ্ছে প্যারেড গ্রাউন্ড থেকে। এ বিদায় যেন এক নবজীবনের আহ্বান। তারই নিদর্শন স্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষা সমাপনী দল প্রতীকী জাহাজে আরোহণের মাধ্যমে অনাগত জীবনকে বরণ করে নেবার প্রত্যয় ব্যক্ত করছে। Ladies and gentlemen, as you can see, now the midshipmen of the passing out batch are leaving the parade ground in slow march. They are leaving this academy with their heads held high to undertake the real challenges of professional life. Now, the passing out batch is stepping onto the symbolic ship, resembling their footsteps towards a new chapter of professional life. বুক ভরা প্রত্যাশা ও গৌরব দীপ্ত জীবনের স্বপ্ন নিয়ে যে তরুণরা একদিন এসেছিল এই একাডেমিতে, আজ তারা সে প্রত্যাশার প্রথম সোপান অতিক্রম করেছে। আজ তারা কমিশন প্রাপ্ত। সবার পক্ষ থেকে আমরা ওদের জানাই আন্তরিক অভিনন্দন। সাফল্য কামনা করি একাডেমির স্মরণীয় প্রাঙ্গণ থেকে জীবনের বৃহত্তর অঙ্গনে। আমাদের এই বিস্তীর্ণ জলসীমার অতন্দ্র প্রহরী হিসেবে এদের কাঁধেই ন্যস্ত হবে বাংলাদেশ নৌবাহিনী পরিচালনার দায়িত্ব। The young stars who join this academy with dreams in their eyes and hopes in their hearts. Their journey of a glorious life begins with this most